শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হবে সেটা কি আমাদের শিক্ষা উপদেষ্টা ভেবে দেখেছেন? এই পুলিশ আমাদের উপর যে অতর্কিত হামলা চালালো, সেই পুলিশের সন্তান আমরা পড়াই, সেই পুলিশ কিভাবে পুলিশ হলো সেটা সে চিন্তা করে না। আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমাদের 10ম গ্রেড মেনে নেওয়া না পর্যন্ত আমরা শহীদ মিনারে অবস্থান করব ইনশাল্লাহ। আর আমাদের আপনারা রাতেই সংবাদ পেয়েছেন যে আমাদের কর্মবিরতি আমরা ঘোষণা দিয়েছি। আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা যাবেন, কিন্তু আমাদের ক্লাস সাসপেন্ড থাকবে। আমাদের দাবি আদায় না নিলে আমরা ক্লাসে ফিরে যাব না। আমাদের 3.5 লক্ষ শিক্ষক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যদি বিদ্যালয়ে অবস্থান না করে, শিক্ষাদান না করে, তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন এই জাতির? তখন শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আমাদের 13তম গ্রেড থেকে নাকি 10ম গ্রেড দেওয়া যাবে না, এই আমাদের দাবি নাকি অযৌক্তিক। যদি আমাদের দাবি অযৌক্তিক হয় তাহলে আমরা যখন বিদ্যালয়ে ফিরে যাব না 3.5 লক্ষ শিক্ষক, তখন আমাদের শিক্ষা ব্যবস্থার কি অবস্থা হবে সেটা কি আমাদের শিক্ষা উপদেষ্টা ভেবে দেখেছেন? তো আমরা চাচ্ছি যে অচিরেই আমাদের দাবি মেনে নেওয়া হোক। তা না হলে আমরা বিদ্যালয়ে অবস্থান করব না, আমরা শহীদ মিনারে অবস্থান করব ইনশাআল্লাহ। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা যে দাবি নিয়ে এসেছি সেই দাবি কি পূরণ করা সরকারের পক্ষে সম্ভব না? এটা কি এতই কঠিন কাজ? আমরা 10ম গ্রেডের দাবি নিয়ে এসেছি, আমরা কোনো টাকার প্রশ্ন না, এটা হচ্ছে আমাদের সম্মানের ব্যাপার। আমরা কেন কর্মচারী থাকবো? আমরা কি কর্মকর্তা হতে পারি না? আমাদেরকে কেন ডিগ্রি ধারী দেওয়া হয়? আমাদেরকে ডিগ্রি যে লেভেল লাগিয়ে আমাদের বিজ্ঞপ্তি দেওয়া হয়, আমাদের শিক্ষক নিয়োগ দেওয়া হয়, তাহলে আমাদেরকে কেন সুযোগ দেওয়া হবে না? পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরা আমাদের যোগ্যতা, তাদেরকে কেন 10ম গ্রেড দেওয়া হলো? আমাদেরকে কেন দেওয়া হচ্ছে না? তাদেরকে পদোন্নতি দেওয়া হয়, আমাদের কেন পদোন্নতি দেওয়া হয় না? আমরা যেই চেয়ারে বসে আমরা যোগদান করি সেই চেয়ার থেকেই আমাদের অব্যাহতি, সেই চেয়ার থেকেই আমাদের চাকরি জীবন শেষ করতে হয়। আমাদের কি ইচ্ছা করে না একটা প্রমোশন? আমরা যে ছোট ছোট শিশুদেরকে মানুষ হিসেবে গড়ে তুলি, সেই শিশুরাই তো বড় বড় প্রতিষ্ঠানে যায়। তাহলে আমরা যদি সেই শিশুদেরকে তৈরি করি, আমাদের জন্য কি কেউ নেই? এই পুলিশ আমাদের উপর যে অতর্কিত হামলা চালালো, সেই পুলিশের সন্তান আমরা পড়াই, সেই পুলিশ কিভাবে পুলিশ হলো সেটা সে চিন্তা করে না। সেই পুলিশ আমাদের হাতে তৈরি, তারা আমাদেরকে, আমরা তাদেরকে কলমের কালি দিয়েছি, তারা আমাদেরকে রক্ত দিয়েছে। কোন জায়গায় দেখেছেন যে শিক্ষকের ন্যায্য দাবি আদায় করলে দেশ দেউলিয়া হয়ে যায়? না, দেশ দেউলিয়া হয় না, সমৃদ্ধ হয়, উন্নত হয়, আরো শিক্ষার মান বৃদ্ধি পায়। শিক্ষকের সম্মান যে জাতি দিতে পারবে না, সে জাতি কলঙ্কিত, সে জাতির উন্নতি হবে না। যে শিক্ষকদের গায়ে গরম পানি ছিটানো হলো, যে শিক্ষকদের পায়ে গুলি করা হলো, আমাদের নেত্রী খায়রুন্নাহার লিপির পেটে গুলি লেগেছে, উনি সেই গুলি নিয়ে চিকিৎসা নিয়ে আমাদের সাথে চলে এসেছে। আমরা কি এখানে বসে থাকবো না? আমরা সব শিক্ষকের পক্ষ থেকে বলছি, আপনারাও আসুন, কর্মবিরতি করুন, আমরা দাবি আদায় ছাড়া যাব না। এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, এখন আর আমাদের ফেরার কোনো পথ নাই, আমাদের নিয়েই যেতে হবে। আর আমার ওই শিক্ষক, যে শিক্ষক মারা গেল, তার জন্য কি করা হবে সেটাও সরকারকে জানিয়ে যেতে হবে। যে শিক্ষকরা অসুস্থ হলো, হাসপাতালে কাতরালো, তাদের জন্য কি করবে সরকার সেটাও আমাদের বলে যেতে হবে। আমরা আর তার ফিরবো না, আমাদেরকে সবকিছু দিয়েই আমাদেরকে ফিরতে হবে, নিয়েই ফিরতে হবে, এটাই আমাদের দাবি। আমরা 3টি দাবি নিয়ে এসেছি, বেশি তো কিছু চাইনি। আমাদেরকে 10ম গ্রেড দিতে হবে, আমাদেরকে 10 বছর এবং 16 বছরের টাইম স্কেল দিতে হবে। এটা আমাদের চালু ছিল, এটাও বন্ধ করে দিয়েছে বিগত সরকার। শুধু তাদের ফায়দা লুটে গেছে, আগামী সরকার কে আসবে তারাও ফায়দা লুটবে, আমাদের জন্য কিছু করবে না। আমরা জানি প্রধান উপদেষ্টা, আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি শিক্ষক, উনি বলেছেন যত বেশি নিয়োগ করবে শিক্ষা ক্ষেত্রে তত দেশ উন্নত হবে। আমরা আশা করি উনি আমাদের কথা শুনবেন, আমাদের কথা মানবেন এবং আমাদের বুঝার চেষ্টা করবেন। আমরা এই জন্যই বসে আছি, উনি আমাদেরকে যে মেসেজ দিবেন আমরা সেই মেসেজের